ওয়েলকাম টু ম্যাথ জিবি। আমি জসিম স্যার তোমাদেরকে আজকে ক্লাস 11-এর ম্যাথ অর্থাৎ নতুন সিলেবাসের উপরে যেহেতু এমসিকিউ এর উপরে জোর দেওয়া হচ্ছে, সুতরাং সেই এমসিকিউ প্যাটার্নের যে প্রশ্নগুলো আসবে, ঠিক আছে, নতুন সিলেবাসের উপরে ভিত্তি করে কিন্তু আমরা ক্লাসগুলো করাচ্ছি। তো চলো তাহলে আজকে শুরু করি ক্লাস 11-এর ম্যাথ। যারা অনেকে ভাবছো যে সায়েন্স নেবে কি নেবে না, 11-এর ম্যাথটা অ্যাকচুয়ালি কেমন, হ্যাঁ মানে অনেকে হয়তো জানো না যে বিষয়টা কেমন কি। তো তোমরা চাইলে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে যাও, ঠিক আছে। তোমরা তো হাতে 2-3 মাস সময় পাবে, তারপরে স্কুলে ভর্তি হওয়ার ব্যাপার থাকবে। তো এর মধ্যে চাইলে অঙ্কটা করে দেখতে পারো যে কেমন কি লাগে। যাই হোক, আমরা আজকে প্রথম প্রশ্নটা দেখব। আমি ধরে ধরে বলার চেষ্টা করব, পুরো ক্লাসটা কন্টিনিউ করো। সবার প্রথমে যে কোশ্চেনটা দিয়েছে, এর মান বার করতে বলছে কস অফ -1170 ডিগ্রি। এখন এই মানটা আমরা কিভাবে বার করব? আমরা তো কস 0 মান জানতাম 1, কস 30 ডিগ্রি মান জানতাম √3/2, কস 45 তার মান জানতাম 1/√2, কস 60 সেটার মান হচ্ছে 1/2, আর কস 90 সেটার মান কিন্তু আমরা 0। আমরা এই মানগুলো ছাড়া কিন্তু আর কোনো মান আমরা মুখস্থ করিনি বা আমরা জানিও না। এবং তোমরা এই মানগুলো যদি মুখস্থ না করে কিভাবে মনে রাখতে হয় তার জন্য কিন্তু আমার ক্লাস করা আছে, তোমরা চাইলে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। ওকে, তো এখন বিষয় হচ্ছে এই মানগুলো তো জানি, কিন্তু এইটার মান আমরা কিভাবে বার করব। সবার প্রথমে আমি তোমাদেরকে কিছু ফর্মুলা দেব। এই ফর্মুলাগুলো যদি ভালোভাবে মনে রাখতে পারো, এই রিলেটেড যত অঙ্ক আছে সব হয়ে যাবে। প্রত্যেকে খাতায় নোট ডাউন করে নাও, ঠিক আছে। যদি মনে হয় শিখবে তাহলে খাতা পেন নিয়ে পাশে বসতে হবে। প্রথমেই আমি কস অফ মাইনাস যদি থিটা থাকে, মাইনাস থিটা মানে কোনো একটা কোণ হবে, এটা মানে হচ্ছে কস অফ থিটা আমি লিখতে পারবো। কিভাবে হবে না হবে আমি ডিটেলস ক্লাস তোমরা চাইলে আমার চ্যানেলে করা আছে, সেখান থেকে দেখে নিতে পারবে। কিন্তু মেন বিষয় হচ্ছে, যদি এই মাইনাস, এই কসটা হচ্ছে মাইনাস কিন্তু খেয়ে নেয়, এইভাবে মুখস্থ করবে। মানে একটা যদি আমি উদাহরণ দিই, ধরো আমাকে বার করতে বলছে কস অফ -30 ডিগ্রি। আমরা কস 30 ডিগ্রির মানটা জানতাম, কিন্তু কস -30 ডিগ্রির মান জানি না। তাহলে কি হবে? এটা মানে অ্যাকচুয়ালি কস 30 ডিগ্রির মানের সঙ্গেই কিন্তু সমান হবে। তাহলে কত আসবে? √3/2। আশা করি ক্লিয়ার হলো। দেখো, উত্তরটা ম্যাটার না, যেগুলো এই তথ্যগুলো তোমাকে আগে জানতে হবে, ভালোভাবে শিখতে হবে, তারপরে গিয়ে তুমি এমনিই দেখবে একাই উত্তর করতে পারবে, ঠিক আছে। তো আমরা প্রত্যেকটা এমসিকিউ রেখেছি এবং ডিটেলসে আলোচনাও করে দেবো। এরপরে হচ্ছে কসের, তাহলে মাইনাসটা কী হয়? বাইরে আসে। তাহলে সাইনের ক্ষেত্রে কি হবে? আমি এক এক করে লিখছি, তোমরা প্রত্যেকে খাতায় নোট ডাউন করে নাও। সাইন অফ মাইনাস থিটা, থিটা কোনটা কোন, তাহলে এখানে হবে মাইনাসটা কিন্তু বাইরে আসবে। ওকে, সাইন থিটা হবে। কিভাবে হবে এ বিষয়ে আলোচনা আমরা বিস্তারিত ক্লাসে করেছি, সেখান থেকে দেখতে পারো। তো আমি যদি এখানে সাইনের মান -30 ডিগ্রি বার করি, তাহলে কি আসবে? যেহেতু মাইনাসটা আগে বার হয়ে যাবে, তাহলে -sin30, ইয়েস অর নো? তাহলে আসছে কি আমাদের -1/2, যেহেতু sin30-র মান 1/2। তাহলে sin30 ডিগ্রি যখন -30 ডিগ্রি যখন হবে তখন কিন্তু 1/2। আচ্ছা গেল। এবার হচ্ছে সাইন কস, তাহলে ট্যানের ঘরে আসি। ট্যান প্রত্যেকটা সূত্র পরপর লিখে দেবো, প্রত্যেকটা নোট ডাউন করে নাও। ট্যান অফ মাইনাস থিটা আমি আর প্রমাণ করছি না, ডাইরেক্ট সূত্রগুলো পরপর বলে যাচ্ছি। ওকে, ট্যান অফ মাইনাস থিটা হচ্ছে মাইনাস অফ ট্যান থিটা। এরপরে চলে এসো কটের। কট অফ মাইনাস থিটা যদি আসে, সেটা কিন্তু আসবে মাইনাস অফ কট থিটা। এরপরে আসবে সেক, সেক অফ মাইনাস থিটা ইজ ইকালস টু, মনে রাখবে, সেক থিটা। আর কোসেক আমি তোমাদেরকে মুখস্থ করার টেকনিকও বলে দেবো। মানে দেখো, এখানে 11-এ অনেক টেকনিক ইউজ করতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু অনেক টেকনিকগুলো ইউজ করে তারপর কিন্তু অঙ্কগুলো করতে হবে। তাহলে এটা হচ্ছে মাইনাস থিটা মানে কত হবে? কোসেক অফ মাইনাস থিটা মানে মাইনাস অফ কোসেক থিটা। এই যে তথ্যগুলো, এই 6টা ফর্মুলা কিন্তু তোমার অঙ্ক করার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং আমি তোমাকে একটা কথা বলি, মনে রাখবে, শুধু এই কসের ক্ষেত্রে মাইনাস খেয়ে নেয়, আর কসের উল্টো যেহেতু সেক, তাহলে সেও খেয়ে নেবে। এই দুজনের ক্ষেত্রে মাইনাস হয়, আর বাদ বাকি কোথাও মাইনাস হয় না। এই দুটোই জানো, আর বাকিগুলো জানার দরকার নেই। মনে রাখবে, বাকিগুলো সব মাইনাস বাইরে বার আসে। বাইরে বেরিয়ে আসলে তাহলে কি হবে? এখান থেকে আমাদের এই কসের, এবার আমরা জাস্ট পেজটা মুছে দিয়ে আমরা নতুন করে করি। তোমরা যারা নোট ডাউন করে নিয়েছো জানি, আশা করি। যদি পরে যে নোট ডাউন না করতে পারো, আমাদের সঙ্গে যোগাযোগ করো, আমরা দরকার পিডিএফগুলো পাঠিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ একটা হাই লিখে পাঠাও যে ক্লাস 10-এ 11-এ পড়ি। তো এখানে দেখো মাইনাস, তাহলে কস কি হবে? বাইরে বেরিয়ে আসে না, তাহলে মাইনাস কিন্তু কস খেয়ে নিতে পারে।
এইবার আমি আরও একটা ফর্মুলা বলবো, জাস্ট দেখো এই তথ্যগুলো না জানলে অঙ্ক করতে পারবে না। এবার তোমাকে মুখস্থ রাখতে হবে একটা, এইভাবে দেখো এখানে কিন্তু এই পার্টটা হচ্ছে 90 ডিগ্রি, এই পার্টটা হচ্ছে 90 ডিগ্রি, এই পার্টটা হচ্ছে 90 ডিগ্রি, এই পার্টটা হচ্ছে 90 ডিগ্রি। মনে রাখবে আমরা যখন গ্রাফ পেপার করতাম তখন কিন্তু এভাবে আমরা তীর চিহ্ন দিয়ে গ্রাফ পেপারগুলো করতাম, এটা বলতাম এক্স অক্ষ, এটা বলতাম ওয়াই অক্ষ, এটা বলতাম এক্স ড্যাশ, এটা বলতাম ওয়াই ড্যাশ। দেখো প্রত্যেকটার সঙ্গে 90 ডিগ্রি করে কোণ। আমি যেটা বলছি তোমরা একদম সরাসরি মুখস্থ করে ফেলো। এটা লিখবে অল, এরপরে লিখবে সাইন, অল সাইন, এরপরে লিখবে ট্যান, এরপরে লিখবে কস, অল সাইন ট্যান কস। এরমভাবে মুখস্থ করতে থাকো, অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস। অল মানে কি, এখানে অল পজিটিভ, অল পজিটিভ মানে কারা কারা, অল মানে হচ্ছে সাইন কস ট্যান সেক কোসেক, যে ছটা আছে এই ছটাই কিন্তু এখানে পজিটিভ হবে বা ধনাত্মক হবে। আমি বলছি আস্তে আস্তে উদাহরণ দিলে তোমরা আরো বুঝতে পারবে। অল সাইন, এখানে শুধুমাত্র সাইনটা পজিটিভ, সাইনের উল্টো যেহেতু কোসেক আছে সেটাও কিন্তু পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে সাইন এবং কোসেক। ট্যান, ট্যানের উল্টো কিন্তু আমরা জানি কট, এখানে ট্যান আর কট দুটো কিন্তু মিলে পজিটিভ বা ধনাত্মক। এবারে কস, এটা হচ্ছে কস আর সেক কিন্তু এক্ষেত্রে আমাদের পজিটিভ হবে এখানে, ওকে। এই অল সাইন ট্যান কস জিনিসটা যদি বোঝা যায় তাহলে আমাদের অনেক অঙ্ক করতে সুবিধা হবে। এর সঙ্গে আরও একটা পার্ট আছে, দেখো থিওরি পোর্শন না পড়ে কিন্তু অঙ্ক করা চাপ আছে, ওই জন্য থিওরি পোর্শন করতে হবে, যেহেতু নতুন সিলেবাসের উপরে ভিত্তি করে থিওরি না বলে এমসিকিউ করা খুবই চাপ। আমি একবার থিওরিগুলো বলে দেবো, পরপর সব অঙ্ক তোমরা নিজেরাই করে নিতে পারবে। আমি দুটো একটা অঙ্ক রেখেছি, যেহেতু নতুন সিলেবাস অনুযায়ী করতে হবে সেই জন্য এমসিকিউটার উপরে বেশি জোর দিতে হবে। যাই হোক, তো তোমরা ডিটেলসে ক্লাস চাইলেও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। এই নাম্বারে কন্ট্যাক্ট করো, তোমরা চাইলে যে যদি আমার সঙ্গে ক্লাস করতে পারো, অফলাইনে এবং অনলাইনে চাইলে ক্লাস করতে পারো। যাই হোক, এবার আমরা কি করব দেখো, এই অল সাইন ট্যান কসের জিনিসটা যদি বোঝা হয়ে যায়, টোটাল তিনটে জিনিস বলবো। একটা প্রথমে মাইনাস বাইরে আসে কি না আসে সেটা একটা ব্যাপার, অল সাইন ট্যান কসের ব্যাপার। এবার আর একটা পার্ট বলবো, আমি এই পেজটাও মুছে দিলাম, তোমরা চাইলে স্ক্রিনশট বা তোমরা পেজ নোট ডাউন করে নিতে পারো। তো এবার একটা পার্ট বলবো, সেটা হচ্ছে মনে করো সাইন অফ মনে করো 2 × 90 ডিগ্রি, ঠিক আছে। 90 ডিগ্রি লিখতে পারো, π/2 লিখতে পারো, প্লাস থিটা আছে। এবারে এইটার মানে কি, আচ্ছা এখানে আমি একটুখানি তোমাদের একটা উদাহরণ দিই বোঝাই, তাহলে সুবিধা হবে মনে হচ্ছে। এটা না লিখে আমি যদি এটাকে এরাম লিখি, দেখবে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, মনে করো সাইন আমাকে বার করতে বলছে 120 ডিগ্রির মানটা কত হবে সাপোজ, তাহলে কি লিখবো, আমি এটাকে সাইন লিখতে পারি তো 1 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। দেখো এখানে কিন্তু একটায় 90 হচ্ছে, তার সঙ্গে 30 হচ্ছে। আমরা যদি এখানে কোঅর্ডিনেট অ্যাক্সিসটা যদি টানি, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই 90 ক্রস করছে অর্থাৎ প্লাস 30 ডিগ্রি, তাহলে 90 ক্রস করে এরকম জায়গায় এসে পড়বে, মানে এরকম জায়গাতে অবস্থিত। তাহলে এই কোণটা এটা, এবার এই কোণের সাইন বার করতে বলছে আমাকে, তাহলে এই কোণের যখন সাইন বার করতে হবে আমাদের ফর্মুলা অনুযায়ী কি এটা দ্বিতীয় পাদে অবস্থিত বা সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত, সুতরাং আমাদের সাইন কিন্তু ধনাত্মক দেয়, সঙ্গে সঙ্গে প্লাস লিখবে, এখানে সাইন তাহলে প্লাস লিখলাম, না লিখলেও হবে কিন্তু প্লাস থাকলে না লিখলেও হয়। এইবারে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই জায়গাটায় ভালোভাবে ফোকাস করো। এখানে কি আছে 1, কটা 90, একটা 90, এই এক সংখ্যাটা জোড় না বিজোড়, অবভিয়াসলি বিজোড় সংখ্যা, তাহলে এই সাইন চেঞ্জ হয়ে কোথায় যাবে, কস হবে, তাহলে কস 30 ডিগ্রি। তাহলে কস 30 ডিগ্রির যে ভ্যালুটা আছে সেটাই কিন্তু আমাদের আনসার, অর্থাৎ 3/2। তাহলে সাইন 120-র মান এটা। দেখো এটা মুখস্থ করতে হবে না, কিন্তু জাস্ট বুঝে রাখতে হবে। এরপরে চলে এসো, এরপরে যদি আমি এটা কস মনে করো 120টাই বার করি, হ্যাঁ সহজ দিয়েই করি, তাহলে এখানে কস আমি লিখতে পারি 1 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তাহলে এখানে সেই আমি যদি আবার একটু তোমাদেরকে বলে বোঝাই তাহলে বুঝতে পারবে, আমি একটু ধরে ধরে বলছি যাতে সবার ক্লিয়ার হয় জিনিসগুলো। তোমরা চাইলে আমার সঙ্গে ক্লাস 11-এর ম্যাথ ধরে ধরে করতে পারবে, 11 বা 12 একদম ধরে ধরে ম্যাথ করাবো। তোমরা চাইলে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো, অফলাইন এবং অনলাইনে দুটোই পড়ানো হবে। তো এখানে এই 90 ডিগ্রি যেহেতু আছে একটা 90, তাহলে এখানে একটা 90 হলো। এরপরে কি 30 ডিগ্রি আছে, তাহলে এখানে 30 ডিগ্রি পার হবে,
মানে 90 ডিগ্রি থেকে ক্রস করে যাবে, আনুমানিক এরকম একটা জায়গায় হবে। দেখো এখানে সব কিন্তু মেপে মেপে করতে হবে না, আনুমানিক করলেই হবে। ওকে, এবারে দেখো এইখানে কিন্তু আছে আমাদের কস, আমাদের সূত্র ছিল কি অল, আমার সঙ্গে সঙ্গে পড়ো, সাইন ট্যান কস, একদম মুখস্থ করে ফেলো, অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস, এইভাবে মুখস্থ রাখবে। হ্যাঁ, তাহলে এখানে অল সাইন, এটা তো সাইনের ঘর, কসের ঘর না, তাহলে এখানে কি হবে, সাইন এখানে পজিটিভ হচ্ছে, তাহলে কস কিন্তু নেগেটিভ হবে। তাহলে কস যখন নেগেটিভ হলো, এবার এই এখানে ওয়ান আছে, আচ্ছা এই ওয়ানটা জোড় না বিজোড়, মানে 1 × 90 জোড় না বিজোড়, বিজোড় সংখ্যা যেহেতু হচ্ছে, তাহলে এই কসকে কিন্তু চেঞ্জ করে দেবে, চেঞ্জ করে কোথায় যায়, কস সাইন হয়, তাহলে এখানে হবে সাইন অফ 30 ডিগ্রি, তাহলে হচ্ছে কত মাইনাস, এই সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান আমরা জানি হাফ, তাহলে এইটা হচ্ছে কস 120 ডিগ্রির মান। আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, আরও একটা দুটো বলবো যাতে সুবিধা হয়, একটু দাঁড়াও বলি তাহলে। ধরো আমাদেরকে, আচ্ছা আমি পুরোটা মুছে দিই, হ্যাঁ, তোমাদের যদি মনে হয় যে না এটা এগুলো নোট ডাউন করার প্রয়োজন, দরকার হয় আবার ক্লাসটা রিপিট করবে পুরো প্রথম থেকে, ধরে 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 একবার পুরো ক্লাসটা দেখে নাও, হ্যাঁ টানা একবার পুরো ক্লাসটা দেখে নেবে। এবার তারপরে যদি মনে হয় যে না নোট ডাউন করবে, তাহলে কি হবে, আবার নতুন করে চালাবে ক্লাসটা, চালিয়ে এবারে খাতা পেন নিয়ে আস্তে 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 ধরে ধরে পরপর করবে। যেহেতু একটা কথা বলি, 11-এ নতুন কিন্তু কি জিনিস শিখতে হয়, সুতরাং নতুন জিনিসগুলোকে ধরে ধরে না করলে কিন্তু শেখা যায় না। এবার যখন শিখে যাবে তখন তুমি দ্রুত করতে পারবে, তখন এইসব অঙ্ক তোমার নিমেষেই হয়ে যাবে। হ্যাঁ, যাই হোক, আমি আর একটা দুটো বলে তারপর আমি অঙ্কে ঢুকবো, তাহলে তোমাদের অঙ্ক করতে খুব সুবিধা হবে। ধরো আমাকে বার করতে বলছে সাইন 210 ডিগ্রি। হ্যাঁ, আচ্ছা সাইন না দিয়ে আমি ট্যান দিলাম, হ্যাঁ একটু চেঞ্জ করি, সাইনের কসের ঘরটা তো করলাম, ট্যানের ঘরটা তো এখনো করা হলো না, তাহলে এটা ট্যান লিখছি। ধরো ট্যান আমাকে 210 ডিগ্রি ভ্যালুটা বার করতে বলছে। এখন ঘাবড়ানোর কিছু নেই, আমরা সবার প্রথমে কি কাজ করব, এটা দেখে নেবো যে কোথায় অবস্থিত। আচ্ছা 210 ডিগ্রি মানে আমি বলতে পারি 2 × 90 প্লাস করতে হবে কত, 30 ডিগ্রি, তাই তো হয় নাকি, 9×18 মানে 180, আর 3 8 3 11, হ্যাঁ 210, ঠিক আছে। এবার আমাদেরকে সবার প্রথমে এই এইটা খেয়াল রাখতে হবে, হ্যাঁ এইটার কথা ভুলে গেলে হবে না। তোমার 11-এ এটা এমন একটা অস্ত্র, প্রতিটা চ্যাপ্টারে ত্রিকোণমিতিতে এই কথাটা মনে রাখতে হবে, অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস। ঠিক আছে, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেক চ্যাপ্টারে লাগবে, ইভেন তুমি 12-এ উঠে গেলেও তোমাকে এটা লাগবে। 11-এর পার্ট অনেক আছে, 12-এ কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, ওই জন্য 11-এ অনেক জিনিস আছে যেগুলো হেলাফেলা করা যাবে না। ঠিক আছে, তো এবারে আমরা কি করব, এখানে দেখবো 2 × 90, অর্থাৎ দুটো 90 মানে কি, এই একটা 90 আবার এই একটা 90, দুটো হলো। এবার তারপরে কি +30, তাহলে +30 মানে আনুমানিক কিরকম জায়গায় হতে পারে, এরকম একটা জায়গায় হতে পারে, যাক বেশি হয়ে যাচ্ছে, এরকম একটা জায়গায় হতে পারে। তাহলে কোথায় অবস্থিত, তৃতীয় পাদে অবস্থিত, এখানে ট্যানটা কি ধনাত্মক, তাহলে আমি সঙ্গে সঙ্গে লিখব প্লাস, প্লাস বা মাইনাস কোথা থেকে আসছে, সেই কোন পাদে অবস্থিত তার উপরে ডিপেন্ড করে, মানে প্লাস মাইনাস আসবে অল সাইন ট্যান কসের থেকে। ওকে, এবার এবারে দেখো এখানে 2 আছে, আচ্ছা 2 মানে কি, 2 সংখ্যাটা জোড় না বিজোড়, যদি বিজোড় সংখ্যা হতো চেঞ্জ হতো, যেহেতু জোড় সংখ্যা ট্যানই বসবে, কোনো কথা হবে না, তাহলে এখানে ট্যান অফ, এবার এই সংখ্যাটা এখানে প্লাস থাক বা মাইনাস থাক ম্যাটার না, এখানে বসে যাবে 30 ডিগ্রি, তাহলে আমাদের আসছে ট্যান 30 ডিগ্রির মান মানে হচ্ছে 1/√3, তাহলে ট্যান 210 ডিগ্রির মান যা, ট্যান 30 ডিগ্রির মানও কিন্তু অ্যাকচুয়ালি তাই। কিন্তু এই জিনিসগুলো যদি না জানা থাকে তখন তো পারা মুশকিল হয়ে যাবে, তাই তো, আশা করি জানা গেল। এবার একটা সেক দিয়ে বলি, কোসেক দিয়ে আর বলবো না। ধরো সেক আমাকে বার করতে বলছে 390 ডিগ্রি, এবার দেখো কোনি কেমন হবে কোনি। আচ্ছা আমি একটু মুছে দিই, হ্যাঁ এটা মুছে দিই, তাহলে নতুন করে আবার করতে হবে। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো কিন্তু, হ্যাঁ, এবং চ্যানেলে যারা নতুন তারা প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য দেখো একটা কালো রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশান বেলটি অন করে দাও, তাহলে আমি যখনই ক্লাস করব তুমি পেয়ে যাবে ক্লাসগুলো। ঠিক আছে, বা আমাদের সঙ্গে অনলাইনে ধরে ধরে ম্যাথ করাই, তোমরা চাইলে অনলাইনেও যুক্ত হতে পারো। ঠিক আছে, এই নাম্বারে যোগাযোগ করে নিও, সব ডিটেলস আলোচনা করা হবে। আচ্ছা, হ্যাঁ
সেক অফ আমরা বার করতে চাচ্ছি 390 ডিগ্রি বললাম, তাই তো? আচ্ছা 390 থাক, আমি একদম আন্দাজে যা লিখছি। তো এখানে সেক সেক 390 মানে আমি এটাকে লিখতে পারি সেক 4 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি লেখা যায়। 4 9 36, 360 আর 30 যোগ করলে 90। তাহলে এবারে দেখো আমাদের অল সাইন ট্যান কসের হিসেবে কি হচ্ছে দেখো। সেক চলে এসো, কটা 90? 4টে 90। তাহলে 1টা 2টো 3টে 4টে। এবারে 4টের পরে কি প্লাস আসে, তাহলে প্লাস মানে আমি কি উপরে উঠবো, এই যে উঠলাম, উঠে কত ডিগ্রি উঠলাম? 30 ডিগ্রি উঠলাম, এইভাবে থেকে গেলাম। জাস্ট কল্পনা করবে যে কোথায় গিয়ে পড়ছে, শেষ কোথায় গিয়ে পড়ছে, অলে গিয়ে পড়ছে। তাহলে অলে তো সবাই ধনাত্মক, তাহলে প্লাস হবে। এবারে সেক চেঞ্জ হবে কি না বলো? জোড় আছে, চেঞ্জ হবে না। তাহলে সেক সেকই লিখবে 30 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের সেক 30 ডিগ্রির মান কত? আমরা সেক 30 ডিগ্রির মানের আগে আমরা কস 30 ডিগ্রির মান খুঁজবো। কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাকে উল্টে দাও, তাহলে 2/√3। ব্যাস এতটুকুই কিন্তু আনসার হয়ে গেল। আমি আর করছি না, এবার অঙ্কে চলে যাচ্ছি, কারণ এই জিনিসগুলো না জানা থাকলে তোমরা অঙ্ক করতে পারবে না, তাই জন্য একবার করে বলে দিলাম। চলো আমরা এবার এই অঙ্কটা আস্তে আস্তে ক্যালকুলেশন করব। ঠিক আছে, আরও অনেক অঙ্ক আছে, যেহেতু আমাদের নতুন সিলেবাস অনুযায়ী পড়তে হবে, সেই সাপেক্ষেই কিন্তু অঙ্কগুলো করা হচ্ছে। চ্যানেলটার সঙ্গে জুড়ে যাও তোমরা প্রত্যেকে। তো এখানে কস অফ মাইনাস আছে, আমি প্রথমেই বলেছিলাম কস কিন্তু মাইনাস খেয়ে নিতে পারে। কেন কি বৃত্তান্ত এক্ষুনি জানার প্রয়োজন নেই, আমি ডিটেলসে ক্লাস তোমাদেরকে নিয়ে আসবো। ঠিক আছে, তোমরা কমেন্ট করে জানাও যে ডিটেলস ক্লাস চাও কি না। যদি তোমাদের এই সমস্ত জিনিসগুলো ডিটেলসে চাও যে কী কারণে হয় না হয়, সেগুলো নিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। তাহলে মাইনাস হবে না, তাহলে 1170 ডিগ্রি। এইবার আমাদের প্রশ্ন হচ্ছে এটাকে 90-তে কনভার্ট করতে হবে। ঠিক আছে, আচ্ছা যদি এখানে আমি 10টা 90 লিখতাম তাহলে কত হতো? 900 হতো। এবারে আমি যদি এখানে 10টা না লিখে 11 লিখতাম তাহলে 990 হতো, হ্যাঁ কি না? আমি যদি এখানে 12 লিখতাম, 9 × 108, দেখো 108 মানে হচ্ছে 1080 হতো। এবার আমাদের এখানে দেখো রয়েছে কত? আমাদের এখানে রয়েছে 1170 ডিগ্রি, মানে আমি আরও একটা 90 ডিগ্রি করে প্লাস মাইনাস করতে পারি। তাহলে আমি 13টা 90 নেওয়ার চেষ্টা করব, 13টা 90। ঠিক আছে, 13 × 9 করো, তাহলে 3 9 27 7, হাতে আমার এখানে শূন্য বসলে হাতে 2 9কে 9 দেখা, ও আচ্ছা, তো 1190 70টা একদম ডাইরেক্ট 90 দিয়ে দিয়েছে। আচ্ছা ভেরি গুড, চলো কোনো অসুবিধা নেই। তাহলে তো কস অফ 13টা 90 ডিগ্রি হয়েছে। এবার আমি একটা প্লাস দিয়ে 0 ডিগ্রি লিখে নেবো, কোনো অসুবিধা নেই, 13টা 90 ডিগ্রি প্লাস 0। এবার আমাদের সূত্র অনুযায়ী আমাদের নিয়ম কি তোমরাই বলবে, অল, এখানে সাইন, এখানে ট্যান, এখানে কস। মনে রাখবে সাইন শুধু না, এটা কোসেকও হবে, সাইনের উল্টোটাও হবে। ট্যান শুধু না, ট্যানের উল্টোটাও হবে, কটও হবে। কস শুধু না, কসের উল্টো সেকটাও হবে। তাহলে অল সাইন ট্যান কস অনুযায়ী এটা কোথায় পড়ছে? আচ্ছা খেয়াল করো, এখানে 1 2, এটা 3, এটা 4, 4টে 90। আচ্ছা যদি আমি 4-এর এবার 8টা যখন 90 হবে তখন আবার দেখো ঘুরে ঘুরে সে ওই জায়গায় পড়বে, হ্যাঁ কি না? এই জায়গায় পড়বে। যখন 12টা হবে আবার একবার ঘুরে এসে কিন্তু এই জায়গায় পড়বে। সুতরাং আমরা যখনই দেখব এরকম কোনো বড় সংখ্যা থাকবে, তখন আমরা মনে রাখবো যে 4টে তো হলে এখানে শুরু হয়, তাহলে নিশ্চয়ই 12 মানে এখানেই থাকবে। তাহলে 12র পরে গিয়ে আর একটা 90 হবে, সুতরাং আর একটা 90, এই যে টোটাল 13টা 90 কিন্তু এখানে এসে শেষ হলো। এরকম স্পাইরাল করে কিন্তু ঘুরতে হবে, হ্যাঁ। তারপরে 0 ডিগ্রি মানে কোথাও যাব না, এখানেই দাঁড়িয়ে থাকবো। 0 ডিগ্রি প্লাস করতে বলছে, তার 0 ডিগ্রি প্লাস মানে কি এখানেই আমার বিন্দুটা হচ্ছে এই পজিশনে অবস্থিত। এটা কি ক্লিয়ার? তাহলে দেখবে এই এই লাইনের সঙ্গে কত ডিগ্রি কোণ করেছে? 90 ডিগ্রি কোণ করেছে, হ্যাঁ কি না? মানে এইটা যে আমাদের লাস্ট পজিশনে, এটা কোথায় অবস্থিত সেটা একবার দেখো। কোথায় অবস্থিত? অবস্থিত হচ্ছে আমরা এই অলে ধরতে পারি, এখানেও ধরতে পারি, হ্যাঁ। যখন এরম পজিশনে থাকবে দুটো যে কোনো একটা ধরলে আনসার ঠিক আসবে, কোনো অসুবিধা নেই। তাহলে যদি আমরা অলে ধরি তাহলে আমাদের প্লাস হবে কসটা, আর কসটা কিন্তু আমাদের সাইন হবে, কারণ এখানে 13টা কি বিজোড়, 13টার ওপরে সাপেক্ষে চেঞ্জ হওয়ার গল্প আসবে, সাইন আসবে এই টেবিল থেকে, এই কোঅর্ডিনেট অ্যাক্সিস থেকে কিন্তু সাইন আসবে, মানে প্লাস হবে না মাইনাস হবে। আমি আবার রিপিট করছি, প্লাস হবে না মাইনাস হবে সেটা বুঝবে অল সাইন ট্যান কস থেকে, ক্লিয়ার? এবারে এই কস সাইনগুলো এরা চেঞ্জ হবে কি না,
মানে কনভার্ট হবে কি না সেটা বুঝবে অড ইভেনের ব্যাপার থেকে, মানে জোড় আর বিজোড়ের ব্যাপার থেকে। আর এর আগে একটা বললাম কি, মাইনাসটা কিভাবে বুঝবে, মাইনাস শুধু কস আর সেকের ক্ষেত্রে বাইরে আসে না, আর বাদ বাকি সবার ক্ষেত্রে বাইরে আসে। আবার বলি, কস আর সেকের ক্ষেত্রে মাইনাস বাইরে আসে না, আর বাদ বাকি সবার ক্ষেত্রে কিন্তু মাইনাস বাইরে আসে। ব্যাস এতটুকুই করলে তোমার ত্রিকোণমিতির একটা চ্যাপ্টার অলরেডি কভার হয়ে গেছে। এবার কিছু অঙ্ক থাকবে, কঠিন অঙ্ক, ঠিক আছে, আস্তে আস্তে আমি সব বলে দেবো কিভাবে কি করলে সুবিধা হবে। তো এখানে আমাদের তাহলে কি কসটা চেঞ্জ হয়ে সাইন আসবে, ইয়েস অর নো, আর এখানে 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি লিখে দেবো, কারণ এখানে যে ডিগ্রিটা থাকবে সেটাই, যদি মাইনাস থাকে কোনো ব্যাপার না, মাইনাস হলে অ্যাকচুয়ালি মাইনাস মানে কি, তাহলে কিছুটা কমে গেল, মানে এই কোয়াড্রেন্টেই হলো, ঠিক আছে। আচ্ছা আমি একটা মাইনাস দিয়েও তোমাদের বলে দিই, তাহলে সাইন 0 ডিগ্রি মানে 0, অর্থাৎ আমাদের এখানে কিন্তু অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, ধরো এখানে তোমাদের আর একটা জিনিস হয়তো কনফিউশন হতে পারে, সেটাও আমি একেবারে ক্লিয়ার করে দিয়ে যাই। ধরো আমি সাইন মনে করো 150 ডিগ্রির মান বার করতে চাচ্ছি, তাই যদি হয় আমরা কিভাবে করব, আমরা আচ্ছা সাইন না বলে এটা কোসেক বা অন্য কিছু বলি, তাহলে একটু সুবিধা হবে, কারণ সাইনটা তো করেছি। ধরো এখানে কট বলি, হ্যাঁ, কট যদি 150 ডিগ্রির মান বার করতে বলে আমাদের নিয়ম হচ্ছে কটটাকে ভেঙে নেওয়া 90-তে। আমরা লিখতে পারি না 2 × 90 ডিগ্রি, কারণ সবসময় প্লাস না দিয়ে মাইনাসও করতে পারো, -30 ডিগ্রি। দেখো 9 × 18 মানে 180, তার থেকে 30 বাদ দাও 150। এবার কি হবে, এই কটের ভিতরে আমরা দেখব যে এটা কোন জায়গায় পড়ছে, কিভাবে বুঝবো, আমাদের সেই গল্প অল, আমি ধরে ধরে করছি তোমাদের জন্য, হ্যাঁ, অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস, আমি তো মাঝে মধ্যে ঘুমির ঘরেও বলি অল সাইন ট্যান কস, ঠিক আছে, এটা মজা করলাম। যাই হোক, মানে এইভাবে মুখস্থ করতে হবে আর কি, অল সাইন ট্যান কস এইভাবে মুখস্থ করলে তাহলে তোমাদের দেখবে সুবিধা হয়। তো অল সাইন ট্যান কসের যে বিষয়টা, এবারে দেখো কট তাহলে কোথায় পড়ছে, 2 × 90 ডিগ্রি, তাহলে 2 × 90 ডিগ্রি, 2 × 90 মানে দুটো 90, এ একটা এ একটা, এ এক পিস এ এক পিস 90, দুটো 90। এবার কি বলছে মাইনাস, আচ্ছা মাইনাস মানে কি, তো আমি এদিকে যেতে পারছি না, তাহলে আমাকে উল্টো দিকে আসতে হবে। ওকে, তাহলে এদিকে আমি যেতে পারবো না, তাহলে এখানে আসলে কত ডিগ্রি, -30 ডিগ্রি, তাহলে এরকম জায়গায় পড়বে। তাহলে সেটা কোথায় অবস্থিত, সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত। এই কোয়াড্রেন্টে সাইন শুধু ধনাত্মক, কট ঋণাত্মক, তাই মাইনাস দিলাম। এবার 2 আসে, কট কি চেঞ্জ হবে, ইয়েস অর নো, কট চেঞ্জ হবে না, কারণ দুইটা জোড় সংখ্যা, তাহলে কট কটই থাকবে, আর এখানে 30 ডিগ্রি বসে যাবে। যেন খবরদার ভেবো না এই মাইনাসটা আবার বাইরে আসবে না, এই মাইনাস থাক বা প্লাস থাক এটা কোনো ম্যাটার না, এটা আমাদেরকে ডিপেন্ড করে এটা কোন কোয়াড্রেন্টে যাবে সেটাই ডিপেন্ড করে, আর কিচ্ছু না, ঠিক আছে। তাহলে কট 30 ডিগ্রির মান আমাদেরকে বলতে হবে, কট 30 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে -√3 হচ্ছে এদের মান, কট 150 ডিগ্রির মান। ওকে, যাদের কাছে ক্যালকুলেটর আছে তারা ক্যালকুলেটর দিয়েও দেখবে, চাপলে কিন্তু অটোমেটিক্যালি এই আনসারগুলো দিয়ে দেবে। যাই হোক, আমরা প্রথম প্রশ্নটা করলাম, এবং আরও থিওরি যখন আমরা আলোচনা করব সেগুলো তোমরা বুঝতে পারবে। প্রত্যেকে একটা লাইক করে দিও, এবং ক্লাস কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানিও, যেহেতু 11-এ নতুন সিলেবাসের ওপরে যেহেতু তোমাদের প্রশ্ন হবে, সেহেতু নতুনভাবে পড়তে হবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শিখতে হবে, হাতে ধরে অঙ্কগুলোকে শিখতে হবে, তাহলে মজা লাগবে অনেক, ঠিক আছে। 11-এ অনেক অঙ্ক আছে খুবই সহজে এবং সরলভাবে করা যায়। আচ্ছা এই অঙ্কটা তোমরা আগেও করেছো, এটা কিছুই নেই। এখানে দেখো কট অফ 54 ডিগ্রি, এটাকে আমি লিখতে পারি, কটটাকে চেঞ্জ করতে পারি, তাই তো 90-তে, তাহলে ট্যান লিখলাম, 90 মাইনাস 54 লিখলাম, নিচেই আমাদের ট্যান ট্যানই থাকলো, ট্যান হচ্ছে 36 ডিগ্রি, প্লাস ওপরে আমাদের কি এটাও আমরা চেঞ্জ করে নিলাম, উপরে লিখলাম এটা কট অফ 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। কীভাবে হচ্ছে এটা মানে বুঝতেই পারছো যে পূরক কোণের যে আমাদের সূত্রটা ছিল না, এটা 90, আচ্ছা এখানে 70 ডিগ্রিটাই থাকবে, কোনো অসুবিধা নেই, নিচেরটা আমরা মুছবো না, ওটা ওইভাবেই থাক, এটা হচ্ছে 70টা 70ই থাকবে, ওটা চেঞ্জ করার দরকার নেই, তাই তো। এগুলো এটা টেনেরই অঙ্ক বলা যেতে পারে। ভিতরটা বিয়োগ করলে দেখো 36 হচ্ছে, তাহলে ট্যান 36 আর নিচেই ট্যান 36, একটা সহজ অঙ্ক তোমাদের জন্য হলো। উপরে হচ্ছে কট 70 ডিগ্রি আর নিচে হচ্ছে কট 70 ডিগ্রি, ক্যান্সেল করো, দেখো এখানে কাটলে 1 এখানে কাটলে 1, অর্থাৎ 1 + 1 = কিন্তু আমাদের হচ্ছে 2। ওকে, খেয়াল রাখবে এখন কিন্তু তোমাদের মাথায় অনেক কিছু চলে এসছে, কারণ এখন শুধু তোমরা 90 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ নেই, মানে এইটুকুর মধ্যে কিন্তু তোমরা সীমাবদ্ধ ছিলে ক্লাস 10-এ। দেখো প্রত্যেকটা কোণ 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 থেকে ছোট, এর মধ্যেই তোমরা মানগুলো জানতে, কিন্তু এখন 90 থেকে কিন্তু বেরিয়ে 180
বা 370, এই 270, মানে যত ডিগ্রি মান বলুক না কেন, সে তুমি ঘুরে 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 কিন্তু একসময় কিন্তু বার করে দিতে পারবে। সুতরাং 90 আর সীমাবদ্ধ নেই, এখন বাইরে এসছো অনেক, তো সেইভাবে কিন্তু অঙ্কগুলো সূত্র মেনে মাথায় রেখে করতে হবে। যাই হোক, আমরা এখানে উত্তর পাবো অপশান সিতে রাইট অ্যান্সার। পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনটা আমার যে আগের নিয়মটা দিয়ে কিন্তু আমরা এটা ক্যালকুলেশন করতে পারবো। কিভাবে করব? সবার প্রথমে আমি এটাকে বলেছিলাম সাইন কিন্তু মাইনাস খেতে পারে না, তাহলে সাইন কিন্তু মাইনাস বাইরে বার করে দেবে। এবার আমি 660, আচ্ছা 660 মানে এখানে কত দেওয়া যায়? 10টা যদি আমি 90 দিই, এই 10টা 90 দেবো কেন, তাহলে তো 900 হয়ে যাবে, তাহলে আরও কমাতে হবে। বা তোমরা একটা কাজ করতে পারো, এটাকে 660টাকে 90 দিয়ে ভাগ করে নিতে পারো। হ্যাঁ, 660কে 90 দিয়ে ভাগ করে নিতে পারো, বা এটা শূন্য কেটে 9 দিয়ে ভাগ করে নিতে পারো। এবার দেখো, 9 9 দিয়ে 66, তাহলে আমরা জানি 7 9 63, তাহলে হচ্ছে এখানে, তাহলে 7টা 90 আমাকে দিতেই হবে। তাহলে এবার খেয়াল রাখো, এখানে আমি লিখবো 7 × 90 ডিগ্রি, যেহেতু কম আছে প্লাস করতে হবে, কত ডিগ্রি প্লাস করব? তাহলে 63 মানে হচ্ছে তোমার এখনও 30 ডিগ্রি দিতে হবে নাকি। এবারে দেখো 1050, 1050 মানে হচ্ছে তোমাকে দিতে হবে 10টা যদি 90 দাও তাহলে 900 হবে, তাহলে 11টা 90 দিলে 990 হবে, তাই তো? আর যদি 12 দিই, 9 × 108, 1080 হবে। তাহলে 12টা 90 দিয়ে আমি কিন্তু একটা মাইনাস করতে পারি, ঠিক আছে? তাহলে এটা লিখবো ট্যান অফ 12 × 90 দিয়ে একটা মাইনাস করলাম 30 ডিগ্রি। দেখো 9 × 108 মানে এখান থেকে 30 ডিগ্রি কিন্তু কমিয়ে দিলে এই 150 ডিগ্রি আসে। এবার দেখো, এইগুলো হয়তো তোমরা ভাবছো আমাদের এরকম বড় বড় যোগ বিয়োগ করতে হবে, মানে তখন তো প্রবলেম হয় না, তোমাদের কাছে ক্যালকুলেটর থাকবে তো অসুবিধা নেই, ক্যালকুলেটর বসাবে, ঝপাঝপ করবে, কারণ 11 12-এ ক্যালকুলেটর অ্যালাউ আছে। তো এখানে আমি এই পার্টটা তাহলে মুছে দিলাম। এবার দেখো, পরে সেক -420 ডিগ্রি, সেকের কিন্তু মাইনাস বাইরে আসে না, সুতরাং লেখার দরকার নেই, জাস্ট সেকের এখানে ভিতরে কাজ করলেই হবে। তো এখানে আমরা লিখতে পারি 4 9 36, 4 9 36 মানে হচ্ছে 360, এর সঙ্গে কত যোগ করলে আমরা এটা পাবো? আচ্ছা 5 9 যদি 45 দিই, 5 9 45, এইটা দিলেই তো হয়ে যাচ্ছে। তাহলে 5টা 90, এগুলো জাস্ট ক্যালকুলেটার অ্যালাউ, তো প্রবলেম নেই। হ্যাঁ, 5 9 45 মানে হচ্ছে 450 থেকে কত বাদ দিলে, 30 ডিগ্রি বাদ দিলে কিন্তু আমাদের 420 আসে। এবার দেখো, ভালো করে বোঝো, এই মাইনাস তো দিতেই হবে। এবার এটাকে আমাদেরকে ঘুরতে হবে, একটু একটু ধৈর্য ধরে দেখো। 790, অর্থাৎ 790 মানে হচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, আমি ধরে ধরে করছি। 790 মানে এটা আমি জানি, কারণ এখানে 8 হয়, তার একটা কম হবে, কিন্তু তবু করছি। তাহলে 790 তারপরে +30, তাহলে এখানে +30 মানে এই থাকলো, তাহলে এটা ফোর্থ কোয়াড্রেন্ট। এখানে সাইন কিন্তু নিজেই কিন্তু ঋণাত্মক, তাহলে অটোমেটিক্যালি এইটাকে প্লাস করে দেবে, মানে এই মাইনাস মাইনাস আর একটা মাইনাস প্লাস হয়ে গেল। এবারে চলো, ভিতরে সাইন চেঞ্জ হবে, ইয়েস সাইন চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? কারণ, হ্যাঁ কারণ হচ্ছে এই তো 7, এটা তো অড নাম্বার বা বিজোড় সংখ্যা, তাহলে সাইন কিন্তু চেঞ্জ হবে। তাহলে সাইন চেঞ্জ হয়ে কি হবে? কস হয়, কস 30 ডিগ্রি। একদম আস্তে আস্তে বোঝো। হ্যাঁ, ট্যান 12টা, তাহলে 12 মানে মনে রাখবে এই এখানেই থাকবে, 4-এর গুণিতক যত হবে এই জায়গায় থাকবে, তাহলে এখান থেকে আবার শুরু করবে। এবার এখান থেকে প্লাস না মাইনাস, মাইনাস, তাহলে মাইনাস মানে নিচের দিকে আসবে, এই যে 30 ডিগ্রি এখানে থাকবে। তাহলে মাইনাস যদি হয় তাহলে ট্যান, ট্যান কিন্তু অল, আমি আবার একবার লিখি, অল সাইন ট্যান কস, ট্যান কস। তাহলে এখানে তো কসটা ধনাত্মক, তাহলে এখানে একটা মাইনাস আসবে, তাহলে মাইনাস, এবার ট্যানটা কি চেঞ্জ হবে? কারণ 12 আসে, চেঞ্জ হবে না, তাহলে সেইভাবেই থাকবে। আর 30, দেখো এই মাইনাসটা কিন্তু এখানে হবে না, এটা খেয়াল রেখো, আগেও বলেছি। সেক, আচ্ছা এবারে সেক দেখতে হবে। 5 × 90, 590 মানে মনে রাখবে 490 এখানে হয়, তাহলে আরও একটা 90 হবে এই জায়গায়, 590 কভার হলো। এবার যেহেতু মাইনাস, তাহলে ব্যাক করবো, নিচের দিকে নেমে আসবো আবার, -30 ডিগ্রি, মানে এরকম একটা জায়গায় আনুমানিক হতে পারে। তাহলে প্রথম পাদে মানে কি সেক ধনাত্মকই হবে, তাহলে সেক কি চেঞ্জ হবে কি না? বিজোড় সংখ্যা মানে চেঞ্জ হবে, তাহলে হবে সেক চেঞ্জ হয়ে হয় কোসেক। কোনো জটিল নেই,
এগুলো শিখতে একবার পারলে খুবই মজা লাগে, হ্যাঁ। মানে তোমরা হয়তো ভাবছো এগুলো প্রবলেম হয়ে যাবে, হয়তো না, কিছুই না। এবার কস 30 ডিগ্রির মান কত? কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। আচ্ছা, এখানে মাইনাস tan 30 ডিগ্রি মান কত? 1/√3 হলো। এবার এর পরে হচ্ছে কোসেক 30 ডিগ্রি, কোসেক 30 ডিগ্রি মানে হচ্ছে 2। তাহলে এই টু ক্যান্সেল হচ্ছে, এই √3 ক্যান্সেল হচ্ছে, সুতরাং -1 কিন্তু আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার। অর্থাৎ অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, তাহলে আমাদের কিন্তু অপশান এ কিন্তু এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে। বোঝা গিয়েছে আশা করি। এবারে কস 15 ডিগ্রির মান, ঠিক আছে। আচ্ছা, আমরা এইগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করি, হ্যাঁ। আজকে তোমাদের এই পর্যন্তই আমি রাখছি। তার কারণ হচ্ছে অনেক তথ্য আছে যেগুলো না জানলে অঙ্ক করতে পারবে না, কারণ ওর পরেরগুলো আবার সূত্র বলতে হবে, হ্যাঁ। আমি চাই না একই দিনে অনেকটা বলতে। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও, পরবর্তী ক্লাসটা আবার পেয়ে যাবে, ঠিক আছে। এবং তোমরা যদি আমার সঙ্গে অফলাইনে বা অনলাইনে যদি ব্যাচ পড়তে চাও, অফলাইনে বা অথবা অনলাইনে, তো এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও, ঠিক আছে। বা হোয়াটসঅ্যাপে তুমি আমাকে এসএমএস করতে পারো, বা এই নাম্বারে ফোনও করতে পারো, কোনো অসুবিধা নেই, ফোন করতে পারো। তো আজকে তাহলে এখানেই থাক, ঠিক আছে। এবং তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, এবং তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। দেখবে ভিডিওই নিচেই কিন্তু কমেন্ট করার জায়গা আছে, সেখানে কমেন্ট করবে, এবং একটা লাইক করে দিও। আর চ্যানেলে যারা একদম নতুন আসো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাহলে পরবর্তী ক্লাস তোমার সঙ্গে চলে আসবে, ঠিক আছে। প্রত্যেককে থ্যাংক ইউ।